এক্সাইটমেন্ট, টেনশন আর টপ 24-এ যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলল সবাই। জীবনে প্রথমবার লাইভ ব্যান্ডের সাথে পারফরমেন্স। লাইফে প্রথম লাইভ মিউজিকের সাথে গান করতে যাচ্ছি। রিহার্সেল করতে তাই বিএফডিসির পথে যাত্রা প্রতিযোগীদের। এখন তো আমরা মোটামুটি 33 এসে চলে আসলো, ঠেকেছি। আজকে তো 24-এ নামাতে হবে তাকে। টাফ, টাফ, ভেরি টাফ। না ওদের চেয়ে আমাদের টাফ। আমাদের জন্য কথা বেশি বলছে, tough। আমাদের জন্য টাফ। হ্যাঁ, কিন্তু দেখা যাক নাকি। হ্যাঁ, আপনি বরঞ্চ একবার গিয়ে দেখে আসেন। আচ্ছা, তুমি বরং যে আমি একটু দেখে আসি। হ্যাঁ, আপনি দেখে আসেন। লাগছে কেমন? ভালো। তোমাদের জীবনের যে মহেন্দ্র ক্ষণ, যেটাকে তোমরা ভাবছো, যেটাকে টার্গেট করেছো, সেই ক্ষণের দিকে এগিয়ে যাচ্ছ। প্রতিটা মুহূর্তই কিন্তু তোমাদের জন্য অনেক 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 মূল্যবান। বি সিরিয়াস, বি কেয়ারফুল। নিজের মধ্যে পটেনশিয়ালিটি যা আছে পুরোটা একদম উজাড় করে দেওয়ার চেষ্টা করো। গড ব্লেস ইউ। প্রত্যেকটি পার্টিসিপেন্টের আজকের পারফরমেন্সই বলে দেবে তারা বাংলাদেশি আইডল হওয়ার কতটা যোগ্য আর কতটা নয়। 33 জন থেকে ফিনিশিং লাইনে যাবে মাত্র 24 জন। সো লেটস ওয়াচ অ্যান্ড সি। একদিকে টপ 24-এ যাওয়ার লক্ষ্যে চলছে লাস্ট মিনিট প্রিপারেশন, অন্যদিকে বিচারকেরাও প্রস্তুত সেরাদের বেছে নিতে। আমার ভীষণ ভালো লেগেছে। আমি লিখে রেখেছি আমার খাতায় যে ইউ নট অনলি আ রক স্টার, ইউ আর আ হিউজ রক স্টার। থ্যাংক ইউ। ঢাকা অডিশনে হিউজ রকস্টার খেতাব পাওয়া মুশারাতি প্রথম মুখোমুখি হতে চলল বিচারকদের। আজকে কি অবস্থা? পারফরমেন্স কেমন হবে? ভালো হবে। হোপফুলি দেখা যাক। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কেমন আছো আজকে বলো? ভালো। চলো। দিত শিখ জীবনের মতো বেঁচেও মোরা নাকি বিভেদের মতো, মিথ্যাকে ভুল নাকি নোলা জল, দেখতে কেমন সে বলো কতটা তুল, কানা মাঝি মিথ্যা কানা মাঝি সত্য, কানা মাঝি তুমি আমি যে যার মতো। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হই রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হই রই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, কানা মাঝি মিথ্যা কানা মাঝি সত্য, কানা মাঝি তুমি আমি যে যার মতো। মুসারাত, আজকের রেজাল্ট যা হওয়ার তা হবে। আর তুমি যেন এভাবেই থাকো। জাস্ট গ্রো বেটার দ্যান দিস। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ম্যাম। এই যে তোমার ভেতরের যে ভাবটা, যে ফিলটা, যে স্টাইলটা, এটা কারো কাছ থেকে নিয়ে আনা, কারো কাছ থেকে দেখা না, কারো কাছ থেকে শেখা নয়। কাজে এটা যেহেতু একটা বাই হার্ট ব্যাপার, কাজে এটাকে ধরে রাখতে পারলে ভালো একটা জিনিস কাজ হবে বা কাজে লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। মুশাররত, তুমি যদি তোমার মতো না হতে চাও তাহলে আর কারো মতো হতে পারবে না। তুমি যে কারণে এই পর্যন্ত আসা, তোমাকে তোমার মতোই হতে হবে। ভালো থেকো, ওয়েট ফর দ্য রেজাল্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচল, কেমন হলো?
100% দিতে পারিনি। কি মনে হয়? হ্যাঁ যাবো নেক্সট রাউন্ড। হ্যাঁ হ্যাঁ শিওর? পরের প্রতিযোগী শ্রাবণও কি মুশাররাতের মতোই কনফিডেন্ট? আজকে যে ইনস্ট্রুমেন্টের সাথে গাওয়া হচ্ছে সেটা নিয়ে কি একটু টেনশন হচ্ছে? টেনশন তো একটু হচ্ছে, আসলে টেনশন তো অনেক কিছুই হচ্ছে। যেখানে থাকার কথা না সেখানে আসছি, যেখানে কোনোদিন দেখিনি তাদের দেখতেছি। আচ্ছা, তো সবকিছু মিলে মিলে পারফরমেন্সটা যেন ভালো হয়, ওইটাই। ঠিক আছে। শ্রাবণ, স্যার কেমন আছো? আছি স্যার, গুরু যেমন রাখছে স্যার। আমি একটু শুনতে চাই তোমার কেমন লাগলো সেই প্রথম দিন থেকে আজ অবধি। রুমটা খুলতে পারছিলাম না, অনেক ওইখানে আবার আলো জ্বলে উঠছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। বেড আমি পেয়েছি, আমার মনে হয় না আমার মানে সারা জীবনে আমার ফ্যামিলির কস্ট দিয়ে হয়তো ওই বেড বানানো যাবে কিনা। আমি বিছানা অনেক লাফাইছি বানরের মতো। আহারে, তুমি বিছানায় উঠে লাফিয়েছো? জি। ভেরি গুড। চলো এবার গান শোনাও আগে। বলি মা তো চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারি সিনেমা। ননির জন্যে আজা মারে মারলি মা তুই বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পেতে গেল জানা আমাগো, স্বল্পেতে গেল জানা, আর আমারে মারি সিনেমা, আর আমারে আর আমারে মারি সিনেমা। শ্রাবণ, কত দূর যেতে চাও? I don't know sir, but this time I'm missing my mother. তোমার মাকে মিস করছো? মায়ের সাথে কথা হয়েছে তোমার? No sir, একবারও ফোন দিতে পারোনি? no. স্যার আমার যখন আমি খুব কষ্ট পেতাম, অনেক আবদার করতাম, জুতা ব্যাগ চাইতাম। না, কান্না করো না, তুমি বলো বলো, তোমার কথাও শুনি। আমি জানি যে সে দিতে পারবে না, চেষ্টা করতো, বলতো না যে আজকে দেবো কিংবা কালকে দেবো, বললে তো দিতে হবে, ওই দিনে আবার বলতো ওর মা বাসায় কাজের প্লাস একটু যাত্রা করে আর কি, যে যদি সামনে কোনো প্রোগ্রাম পাই তো তুই অবশ্যই এটা পাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। মেরিন, যেমন আছো যদি থাকতে পারো তাহলেই কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, লক্ষ্যে পৌঁছে টিকে থাকতে পারবে। তুমি যে সম্প্রদায় থেকে এসছো সে সম্প্রদায় নাই তো তার সাংস্কৃতিক ঐতিহ্য কি থাকবে? দেশে জঙ্গল নাই, জি স্যার, নদী নাই, খাল বিল নাই, তাই না? তুমি যদি কোনোদিন সুযোগ পাও তো এদের জন্য কিছু করো। ধন্যবাদ। শ্রাবণ,
কেমন হলো গান? আমি চেষ্টা করছি আমার গাওয়ার, হ্যাঁ, রেজাল্ট আসুক না আসুক আই ডোন্ট কেয়ার, বাট দিস টাইম আই মিসিং মাই মাদার। শ্রাবণ, আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করি, তাই না? ওই রেজাল্টটাই তো আসলে বলে দেবে কি হবে। সব কিছু গুরু জানে, যা হবে। ঠিক আছে। সেরা 24-এ জায়গা করে নিতে চায় সবাই। নুসরাতও এবার তৈরি। আমার মনে হচ্ছে যে এবার ইনশাআল্লাহ আমার সিলেকশনটা ভালো আছে আর হোপফুলি ভালো পারফরমেন্স দিতে পারবো। বাকিটা নাজিয়া কেমন আছো? গান শুনি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি গন্ধে ঢাকা জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণে বন্ধু জোছনা আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের জোছনা ঝরিয়ে যাই। Thank you. একটু অসুবিধা হলো না? লিরিক ভুলে যাচ্ছিল। নেভার মাইন্ড। প্রচন্ড নার্ভাস লাগছে স্যার, আসলে ফার্স্ট হঠাৎ। তুমি একটা জিনিস আমাদেরকে অবাক করেছো, এই টাইপের গানটা যে তুমি গাইতে পারো, এটা একটা নতুন জিনিস দেখলাম। ভালো। এই কয়েকটা লাইন তো অবশ্যই মুখস্থ করে নিতেই হবে, এবং এটাও তো বুঝতে পারছো যে স্টেজে একটা অন্যরকম প্রেশার থাকে। স্টেজের বাইরের পৃথিবী একরকম এবং মঞ্চের ওপরের পৃথিবী একদম আরেক রকম। আর একটু বোধহয় সুরের ক্ষেত্রে একটু যত্নবান হলে বোধহয় বেটার, একটু বেটার ইয়ে হতো, তাই না? যাক, বিচার আপনারা কি করেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। পুরো ভুলে গেছিলাম। আমি পুরো স্থায়ী আমি হঠাৎ করে বুঝলাম আমি কীভাবে জানি নার্ভাস হয়ে গেছি বেশি। আমি বুঝলাম আমি এখান থেকে ভালো গেলাম, কিন্তু হঠাৎ করে কীভাবে না এত বেশি নার্ভাস হয়েছে, এখানে গিয়ে বুঝলাম আমার পুরো স্টেজে কাঁপতেছিলাম আমি পুরো লাইক। নিজের পারফরমেন্স নিয়ে আশাহত নাজিয়া। আমাদের পরের প্রতিযোগী কি পারবে টপ 24-এ জায়গা করে নিতে? যাদের অনেক কিছু থাকা সত্ত্বেও সবকিছু আছে, সুযোগ সুবিধা, 10টি হারমোনিয়াম বাড়িতে, 10টি গিটার বাড়িতে, কিন্তু তোমার মতো গাইতে পারে না। দীপার ওপর অনেক আশা বিচারকদের। পারবে কি সে প্রত্যাশার মর্যাদা রাখতে? বিচারকদের সামনে নিজেকে প্রমাণ করতে এগিয়ে চলল দীপা। আজকে প্রিপারেশন কেমন বলো? হ্যাঁ, ভালো। ভালো। গানটা আগে থেকে জানা ছিল? হ্যাঁ। তোলা ছিল? আচ্ছা, ঠিক আছে। সো দেখি তোমার পারফরমেন্স কেমন হয়। ওকে, অল দ্য বেস্ট। দীপা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আজকে কি মোটামুটি কনফিডেন্ট গাইতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চলো গান শুনি।
কেমন গেয়েছো সেটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আমার আর কিচ্ছু বলার নেই। প্রথম গাইছো, লাইভ ব্যান্ড, কঠিন জিনিস, কিন্তু তোমার বেসিক কণ্ঠের কি হলো? তোমার সেই তুমিটা কোথায় কোথায় হারিয়েছো? গলাটা শুকিয়ে গেছে স্টেজে ওঠার পর পরে। এটা ভয়ের কণ্ঠ না দীপা। থ্যাংক ইউ। পারফরমেন্স আশানুরূপ হয়নি বলে মন খারাপ দীপার। টেনশনে কেউ লিরিক ভুলে যাচ্ছে, কেউ স্কেল মিস করছে, কেউ টিউন মিস করছে। কি যে হচ্ছে আর কি যে হবে। মন্ত দেওয়া কাজক। থ্যাংক ইউ, গড ব্লেস। যৌবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে। তুমি কি একবারও খেয়াল করলে না যে স্কেলে যাচ্ছে না? জানো না প্রেমে ওয়ানারি, বোঝো না প্রেমে ওয়ানারি। You broke my heart. যৌবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেঘগুলো চলছে। সাঁওতালি মেঘ তো কোনোদিন হয় না, সাঁওতালি মেয়ে হবে। চলছে খুব সিরিয়াস প্র্যাকটিস, তবে আমাদের পরের জনের প্র্যাকটিসের ধরনটা একটু আলাদা। তো আজকে কি পারফর্ম করবে? তোমার জন্য নীলচে তারা। আচ্ছা, এই গানটা অনেক ফেমাস একটা গান অর্ণবের। হ্যাঁ, অনেক ভালো প্র্যাকটিস করেছি, এখন দেখি কীরকম ডেলিভার করতে পারি, জাজেসদের কাছ থেকে কীরকম কমেন্ট নিতে পারি, আর টপ 24-এ যেতে পারি কিনা। কেমন আছো? ভালো ম্যাম। ভেরি ভালো গুড আছেন ম্যাম? আমি খুব ভালো আছি। একদম পারফেক্ট গান গাবে, ইনশাআল্লাহ। চলো। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে গেল, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো। তানা না না দে রে তানা দি, তানা দে রে না, তানা না না দে রে না, দানা রে দে রে দে রে না, দারাত্তা দারাত্তা দারা দারা দে রে না, দারাত্তা দারাত্তা দারে দে রে না। আমার যেটা অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে তুমি ইম্প্রোভাইজ করেছো। তোমার ভয়েস যেটা অরিজিনাল যেটা ভয়েস সেটাকে তুমি সামনে আনার চেষ্টা করেছো। থ্যাংক ইউ স্যার। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। হাজার হাজার পার্টিসিপেন্টসদের মধ্য থেকে মাত্র 24 জনকে বেছে নেওয়া জাজেসদের জন্য এটা সহজ কাজ নয়। এখন শুধু অপেক্ষা ফাইনাল রেজাল্টের। সবাই তাদের চোখের স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে, কি হবে কেউ জানে না। আপনারাও জানার অপেক্ষায় থাকুন কোন 24 জনকে জাজেসরা বেছে নিয়েছে আপনাদেরই জন্য। আমার মনে হয় আমরা যাদেরকে নিয়ে সিরিয়াস ছিলাম তারা আমাদেরকে নিয়ে সিরিয়াস না। তারা দেশ এবং দেশের যে শ্রোতা বা তারা যে বাংলাদেশে আইডল হতে এসছে ওই ব্যাপারটা নিয়ে অত সিরিয়াসলি ভাবছে না। আমরা যাদেরকে নিয়ে সিরিয়াস, শোষোর মধ্যে কিন্তু অনেকে আবার অনেকে যাদেরকে আমরা এস্টিমেটে রাখিনি তারা কিন্তু এগিয়ে চলে এসছে। না, এস্টিমেটে ছিল না, শোষো ছিল, শোষো ছিল, বাট এরকম ছিল না। না না এরকম ছিল না, ওরা অনেক অনেক বেশি প্রসিড করেছে। অবশেষে রেজাল্ট নিয়ে প্রস্তুত